মালদা মেডিকেলে সহকর্মীদের হাতে ইন্টার্ন চিকিৎসকের হেনস্থার অভিযোগ। সমাজ মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে অভিযোগ করেন তিনি। তারপরে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার দাবি বিজেপির। অধ্যক্ষের সঙ্গে দেখা করে এফআইআর করার দাবিতে সরব হয় বিজেপি। 48 ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছে বিজেপি নেতাকর্মীরা। অধ্যক্ষের তরফে জানানো হয়, ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। এমনকি স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠানোরও দাবি করেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে দুজন মূল অভিযুক্ত এই ঘটনায়, তারা শাসক দল তৃণমূলের নর্থ বেঙ্গল লবি ঘনিষ্ঠ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের বক্তব্য শুরু থেকে স্পষ্ট থেকেছে, এই ঘটনার আমরা স্বচ্ছ বিভাগীয় তদন্ত চাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক। আমরা সেই দাবিতেই অনড় থাকছি। আমরা ইনকোয়ারি কমিটি বানিয়েছি। ইনকোয়ারি কমিটি একটা, তাছাড়াও কলেজ কাউন্সিলরের বিশেষ মিটিং ডেকেছিলাম আমরা, তার ভিত্তিতে একটা শোকজও করা হয়েছে। ইতিমধ্যে এই পুরো ঘটনার বিস্তারিতভাবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্বাস্থ্য ভবনে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে ডাক জানিয়েছি এবং এছাড়া আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে জেলার যারা অফিসার তাদের সকলকে বিষয়ে অবগত করেছি, ডিটেলস জানিয়েছি। মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কলেজের প্রিন্সিপাল সাহেব তদন্ত টিম তৈরি করেছেন, দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করবেন। বিজেপি ডেপুটেশনের নাম করে যেভাবে আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার মধ্যে হাসপাতাল স্তব্ধ করে দিব, এটা বিজেপিদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এগুলো চালু রাখতে হবে মানুষের স্বার্থে। হাসপাতালের পরিষেবাটাকে বন্ধ করে দিয়ে যদি রাজনীতি করে মুখ্যমন্ত্রী আবার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। হাসপাতালে যারা অন্যায় করছে তার বিরুদ্ধে আমরা 100 বার করে বলছি, তদন্ত করে তাদেরকে কঠোরতম শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, একইভাবে এই মেডিকেল কলেজের এমএসবিপি আর প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি। 72 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত একটা এফআইআর হয়নি। আমরা ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি আরজিকর আর কসবা এই মালদাকে হতে দেব, এবং যদি এফআইআর না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ময়দানে নেমে আগামী দিন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।